নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি এখন আর কি ভালো আছি। এদিকে কালকে ওই যে মেয়ের সঙ্গে যে বেরিয়েছিলাম, তো ঠাকুরের জন্য ফল নিয়ে এসেছিলাম। তো এই ফলগুলো আজকে ধুচ্ছি, কারণ কি কালকে তো ঠাকুরের ফলটা এনে রেখেছি, তো কালকে আর ধুইনি। কারণ বিকেলবেলা আমার ছোটো মেয়ে পূজা দিয়েছিল, এর জন্য আর ফল ধোয়া হয়নি। আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে এসে এই জন্যই ঠাকুরের জন্য ফলগুলো ধুয়ে এই যে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা আমার মেয়েদেরকে এত এত ভালোবাসা দিয়েছো, কি আর বলি। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2 দিন আমার মেয়ে ভয়েস দিয়েছে, ছোটো মেয়ে বড় মেয়ে। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা আশীর্বাদ করো আমার মেয়েরা যেন অনেক ভালো মানুষ। এদিকে আমি পূজা দিয়েছি, এদিকে আমার ছোটো মেয়ে কিন্তু চা করে রেডি, তাই আমি কিন্তু চাটা খেয়ে নিলাম। আর এরই মধ্যে ছেলে গেল স্কুলে, 2 মেয়ে যাবে না, কারণ 2 মেয়ে আর কি ওরা অন্য জায়গায় যাওয়ার এক কথা আছে, তো সেখানেই যাবে। এর জন্য ছোটো মেয়ে স্কুলে গেল না, আর বড় মেয়ের স্কুল তো বন্ধ। জানো তো, ছেলেটার স্কুলের শার্টের বোতামগুলো একদম ছিঁড়ে গেছে, কিন্তু আজকে স্কুল পাঠিয়েছি অন্য শার্ট পরে, সেটার আবার বোতাম আছে। তো এটা আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি, কারণ প্রতিদিনের ড্রেস প্রতিদিনই কিন্তু ধুতে হয়। আজকে যেই ড্রেস পরবে সেই ড্রেস আর কালকে পরাতে পাবে না, কারণ আমার ছেলে এতটা নোংরা করে ড্রেস। আর ওদিকে সেলাই টেলাই করে এই যে একবারে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিলাম। কি আর বলি তোমাদেরকে, কয়েকদিন ধরে যে অবস্থা, মেয়েরা টুকটাক করে কাজ করছে, ওইভাবে চলছে। এই জন্যে আমি সব সময় বলি, সংসারের প্রতিটা মানুষকেই ভালো হতে হয়, তাহলেই সংসারটা সুখের হয়। এই যে আমার ছোটো মেয়ে বড় মেয়ে আমার শরীর খারাপে অনেকটাই হেল্প করে দিয়েছে। আর ওর বাবার কথা তো বলাই চলে না, তো যেটাই রান্না করেছি সেটাই খেয়েছে। কখনো কখনো অনেক খারাপ হয়েছে, কি আর করা যাবে শরীর খারাপ নিয়ে। আজ নিয়ে 7 দিন হলো আমার শরীর খারাপের। তো যাই হোক বন্ধুরা, এখন মোটামুটি সুস্থ। আজকে অনেক কাজ করে নিয়েছি, যেহেতু শরীরটা ভালো, এর জন্যই আর কি অনেক কাজ করে নিলাম। কিন্তু একটু দুর্বলতা আছে। আর দেখবে আমাদের মতন হাউস ওয়াইফরা কখনোই বসে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত শক্তি থাকে। আর দেখলেই তো আমার মেয়েরা কতটা আমাকে সাপোর্ট করলো আর কতটা হেল্প করলো। আমি কয়েকদিন ধরে ভালো করে কথা বলতে পারছিলাম না, শ্বাসকষ্ট হচ্ছিল। এর জন্য কিন্তু আমার মেয়েরা বলছিল যে মা, তোমার ভিডিওতে আমরাই ভয়েস দিব, তোমার চিন্তা করতে হবে না। আমি সারাক্ষণ বলতাম আমার যে গলার আওয়াজ তো এখনও তো অনেক খারাপ আছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো বলল মা, তোমার চিন্তা নেই, আমরাই কিন্তু তোমার ভয়েসটা দিয়ে দিব। আমি বলি এরকম প্রতিটা বাচ্চা কাচ্চারই মা বাবাকে হেল্প করার দরকার, যে বাবা মার কখন কোন অসুবিধা সেই কাজটাকে একটু সহজ করে দেওয়া। ওরা যখন ভয়েস দিচ্ছিল, তারপরে যখন আমি কথাগুলো শুনছিলাম, ভিডিওটা বারবার আমি আর কি গ্যালারির থেকে দেখছিলাম, সত্যি কথা বলতে আমার চোখে জল এসে গেছিলো যে না, ওরা আমাকে এতটা সাপোর্ট করে। তো আমার এত এত ভালো লেগেছে, কি আর বলি, যে না, আমার মেয়েরা কখনো বিরক্ত হয়নি যে তোমার এত শরীর খারাপ, কাজ তো তুমি ঠিক মতন করতে পারছো না, আমরা হেল্প করে দিচ্ছি, তারপরেও তোমার ভিডিও করতে হয়, একবারও বলেনি। আমার মেয়েরা কিন্তু উৎসাহ দিয়েছে, বলছিল যতটুকু তুমি ভিডিও করতে পাও করো, আর আমরা কিন্তু তোমার ভয়েসটা দিব। তো এর জন্যই কিন্তু আমার সুখের কান্না বেরিয়েছিল যে না, আমার মেয়েরা আমার কাজে অনেকটাই খুশি। তো বন্ধুরা, এরকম সন্তান কিন্তু প্রতিটা মায়েরই যেন হয়। তো তোমরা অবশ্যই আশীর্বাদ আরও একবার বলবো করো, ওরা যেন ভালো মানুষ তৈরি হয়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে ভিডিওতে কি করছি একবারও বলতে পারছি না। এদিকে কিন্তু আজকে শুটকি মাছ আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করে নিয়েছি। আজকে শুধু এক তরকারি ভাত করলাম, কারণ আমার মেয়েরা একটু বেরোবে, কুচবিহারে যাবে। তো এর জন্য তাড়াতাড়ি করে আগে ভাত আর তরকারি একটা বানিয়ে দিলাম।
আর সত্যি কথা বলতে আজকে কিন্তু দুপুরবেলাও আর কিচ্ছু রান্না করিনি, কারণ ওর বাবা না আমার ভাসুরের বাড়িতে খেয়ে এসেছে। তো আমার ছেলে মেয়ে যেহেতু শুটকি মাছ ভালোবাসে, এর জন্যে এক গামলা আর কি তরকারি বানিয়েছি। আর পাশের বাড়ির যা ছ্যাঁকা রান্না করেছে। তোমরা অনেকজনে হয়তো ছ্যাঁকা চেনো, আবার অনেকজনে হয়তো ছ্যাঁকা চেনো না। তো যারা চেনো তারা তো জানোই ছ্যাঁকাটা খেতে অনেক স্বাদ লাগে। তো আমার মেয়ে আমি ভালোবাসি, কিন্তু ওর বাবা তো খেয়ে এসেছে, ওর বাবার কোনো খাওয়ার দরকার নেই। আর ছেলের কিন্তু ওই শুটকি মাছ দিয়ে হয়ে যাবে। এর জন্যই ভাবলাম যে আজকে আর কিচ্ছু রান্না করব না, পরে যা রান্না করব রাত্রিবেলা। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করলাম। আজকে কিন্তু আমি বাইরে আরও অনেক কাজ করেছি। বাইরে বলতে ক্যামেরার বাইরে, মানে ঘরেরই কাজ করেছি, কিন্তু ক্যামেরা বন্দি করিনি, কারণ এত কাজ ছিল। বাচ্চারা তো আর আমার মতন গুছিয়ে কাজ করতে পারে না। তো যাই হোক, ওই কাজগুলো করেছি। অনেক জামা কাপড় বের করেছি, সেগুলো কালকে কাচবো, আজকে কিছু কেচেছি। তো সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি, কারণ যেগুলো প্রতিদিন করা লাগে সেটুক তো করেছি। তারপরেও কিন্তু আমাদের সংসারে অনেক কাজ থাকে, সেগুলো তো আর বাচ্চা কাচ্চা করতে পারে না। তো এর জন্যেই আজকে আমি অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিয়েছি, কি আর বলবো তোমাদেরকে। আর তোমরা তো বুঝতেই পারছো যে আমার গলার ভয়েস এখনও ভালো হয়নি, কারণ সর্দি লাগলে কিন্তু সহজে কমে না। সর্দি কাশি থাকলে কিন্তু অনেকটা সময় লেগে যায় সারতে। তো তাও আর কি করব, মেয়েদের বললে অবশ্যই ওরা ভয়েসটা দিত। ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু কথা না বললে না আমার ভালো লাগে না। তো এদিকে দেখো, সমস্ত বাসনপত্র গুছিয়ে নিয়েছি। আর এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো এখন আমি একটু চা করে নিব। মেয়েরা এখনও কুচবিহার থেকে আসেনি, তো সন্ধ্যা লেগে গেছে, ওই চা করতে করতেই এসে গেছিলো। তো এখন চা বসিয়ে দিয়েছিলাম আমার জন্য, আমার বরমশাইয়ের জন্য, আর পাশের বাড়ি এক দিদি এসেছে তো তার জন্য। তো এই যে চা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে, তার সঙ্গে একটু আর কি পাউরুটি ভেজে নিলাম, কারণ দিদি আর আমি খাবো। আর ছেলে গেছে জ্যাঠার বাড়িতে। তো 3 ছেলে মেয়েই কিন্তু ঘরে নেই। এদিকে কিন্তু আমাদের চা রেডি, এখন সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নেব। আর বন্ধুরাও, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।